সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা করলার পাতা মোড়ানো সমস্যা নিয়ে আলোচনা করব। করলার ফল হলুদ হয়ে পড়ে যাওয়া সমস্যা নিয়ে আলোচনা করব সম্মানিত ভিউয়ার্স। আর আমরা এই করলার হলুদ হয়ে পড়ে যাওয়ার সমস্যা এবং পাতা মারানো পোকার সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখছেন বা দেখবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, করলার পাতা মোড়ানোর সমস্যা কিন্তু এটি বিরল সমস্যা। সাধারণত 3টি প্রকার আক্রমণের কারণে কিন্তু এই করলার পাতা মোড়ানো পোকা লেগে যায়, অর্থাৎ পাতা মোড়ানোর সমস্যা হয়ে থাকে। প্রথমত থ্রিপস পোকা, শোষক পোকা, মাইট মাকড়, সাদামাছি, এই 3টি পোকার কারণে কিন্তু আমাদের সাধারণত করলার পাতাগুলো কুঁচকিয়ে যায়, অর্থাৎ মুড়িয়ে যায়। এখন আমরা করলার পাতা মোড়ানো পোকার লক্ষণগুলো আমরা জানবো। তার আগে আমরা করলার পাতা মোড়ানো মরে যায় কীভাবে সে সম্পর্কে একটু জেনে নেই। আক্রান্ত গাছ খর্বাকৃতি হয়, পাতার গাছে ঢেউয়ের মতো ভাঁজ পড়ে যায়, ফলে গাছের পাতা সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে খাদ্য উৎপাদন করে থাকে তা ব্যাহত হয়, ফলে অটোমেটিক শাখা প্রশাখা কম ছড়ায় এবং ফুল ও ফল ধারণ ক্ষমতা কমে যায়। করলা গাছের একই ওষুধ। সম্মানিত ভিউয়ার্স, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো করলা গাছের আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি ওই একই কীটনাশক বারবার ব্যবহার করব না। কেননা এই একই কীটনাশক বারবার ব্যবহার করার ফলে কিন্তু পোকার একটা ধারণ ক্ষমতা হয়ে যায়, অর্থাৎ কিছুদিন পরে গিয়ে এই পোকা আর গাছের থেকে উঠতে চায় না। কেন, পোকার কিন্তু অটোমেটিক একটা ধারণ ক্ষমতা হয়ে যাচ্ছে একই কীটনাশক বারবার ব্যবহার করার ফলে। এজন্য আমরা আলাদা আলাদা কীটনাশক ব্যবহার করব, অর্থাৎ গ্রুপ একটু ভিন্ন, অর্থাৎ একই গ্রুপ কিন্তু কোম্পানির ভিন্ন, এমন ধরনের কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে আমরা স্প্রে করার ব্যবস্থা করব। সম্মানিত ভিউয়ার্স, করলা গাছের ঔষধের কিন্তু প্রচুর তারতম্য আছে, ওই তারতম্য জেনেই কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। এখন আমরা করলা গাছের কী জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারি? আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক, যেমন অটো কোম্পানির ইমিটাপ। সম্মানিত ভিউয়ার্স, অটো কোম্পানির ইমিটাক, ম্যাকডোনাল্ড কোম্পানির গেইন, এই 2টা কীটনাশক কিন্তু আমরা স্প্রে করতে পারবো। কিন্তু আপনারা স্প্রে করবেন, কিন্তু আমাদের কাছে 2টা কোম্পানির ওষুধই প্রয়োজন হবে যারা আমরা করলা গাছের চাষাবাদ করে থাকি। কেননা আমরা করলা যে সময় চাষাবাদ করব ওই একই কীটনাশক কিন্তু সেম, কিন্তু কোম্পানি ভিন্ন এবং এর তারতম্য আলাদা আছে। একটা কীটনাশক একবার স্প্রে করব, ওই কীটনাশক একইভাবে স্প্রে করব কিন্তু আরেকটা কোম্পানির। সম্মানিত ভিউয়ার্স, ভারতবর্ষের কিন্তু কীটনাশক পাবে অ্যাডমায়ার নামক কিন্তু এই কীটনাশকটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। ভারতবর্ষে যারা দর্শক বন্ধুরা আছেন তারা কিন্তু কীটনাশকটা স্প্রে করবেন 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন বিকালে। সম্মানিত ভিউয়ার্স, সারা বাংলাদেশে যারা চাষি দর্শক বন্ধুরা আছেন তারা কিন্তু ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করবেন 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন বিকালে। সম্মানিত ভিউয়ার্স, আর অনেক সময় মাকড় অভাবের কারণেও কিন্তু হয়ে থাকে, যেমন ছত্রাকের আক্রমণে কিন্তু পাতা মোড়ানো পোকা আমাদের অর্থাৎ পাতা মুড়ে যায়। এখন ছত্রনাশক কিভাবে আমরা দমন করব? আমরা যদি যারা করলা চাষি আছে তারা একটু সাবধানে যদি চাষাবাদ করি, অর্থাৎ আমাদের করলা গাছে কিন্তু পোকা, ফল ছিদ্রকারী পোকা বা ছত্রনাশক স্প্রে করতেই হয়। তাহলে যদি আমরা সঠিক সঠিক টাইমে যদি কীটনাশক বা ছত্রনাশকগুলো স্প্রে করি তাহলে কিন্তু আমাদের আর ওই করলা গাছের পাতা মুচড়ায় না, করলা গাছের ফল ছিদ্রকারী পোকা বা হলুদ হয়ে যায় না, এগুলো কিন্তু হয় না। সম্মানিত ভিউয়ার্স, করলা গাছের ফল হলুদ হয়ে পড়ে যাওয়ার রোগ সম্পর্কে একটু জানি। করলা গাছের ফল হলুদ হয়ে পড়ে যাওয়ার কারণে অনাবৃষ্টি বা অতিবৃষ্টির কারণে কিন্তু করলা গাছের ফল হলুদ হয়ে যায়, অর্থাৎ গাছটা কিন্তু খর্বাকৃতি, অর্থাৎ মাটিটা খর্বাকৃতি হয়ে যায়, গাছে সেই হার আর শক্তি থাকে না, অর্থাৎ জৈব সারের একটা ঘাটতি থাকে। এক্ষেত্রে কিন্তু ফলের কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার করলা গাছের ফল ছিদ্রকারী পোকার আক্রমণের ফলে কিন্তু এই ফলটা কিন্তু পড়ে যায় বা ফলটা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এখন আমরা কি ছত্রাকনাশক স্প্রে করব? ছত্রাকনাশক স্প্রে ম্যানসার 1 লিটার পানিতে 1 মিলি হারে ম্যানসার প্রয়োগ করব
একটু রৌদ্র তাপমাত্রা থাকলে আমরা সেই সময় কিন্তু স্প্রে করব। তাহলে আমাদের ইমিডাক্লোরোপিড স্প্রে করতেছি, ম্যানসার স্প্রে করতেছি, আর একটা কীটনাশকের নাম বলে দেই আমরা অবশ্যই স্প্রে করব, সেটা আসলে ইনতেফা কোম্পানির সাহাম। এই সাহাম স্প্রে করবো 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে। তাহলে আমাদের আর ফল ছিদ্রকারী পোকাও আক্রমণ করবে না, আমাদের থ্রিস পোকাও আক্রমণ করবে না, মাইট বা মাকড় পোকাও আক্রমণ করবে না, ছত্রাকনাশকের অভাবও থাকবে না। ছত্রাকনাশকের অভাবে থাকবে না এই কারণে যে আমাদের গাছটা সুস্থ সবল থাকবে, গাছটা সুন্দর থাকবে, গাছের পাতাগুলো মুচলাবে না, সবুজ বর্ণের হয়ে থাকবে। এই 3টা কীটনাশক যদি আমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু করলা গাছের কোনো প্রকার পোকা বা কোনো প্রকার পাতা মরানো পোকাও কিন্তু আমাদের আক্রমণ আর করবে না। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।